সুপ্রিয় এসএসসি ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তোমরা শিখতে পারবে বাইনারি যুগ। বাইনারি যুগ কীভাবে করতে হয় তার দুটি মূলত পদ্ধতি রয়েছে। তার মধ্যে আমি দুটি পদ্ধতিরই কীভাবে করতে হয় দুটি উপায় আমি দেখিয়ে দিব। তো এর মধ্যে প্রথম যে উপায়টি রয়েছে সেটা হচ্ছে বাইনারি এই যুগের সূত্রগুলো ব্যবহার করে যোগ করা। তো যদিও এটা একটা সময় সাপেক্ষ, কিন্তু এর পরবর্তী যে ওয়েটা আছে সেটা হচ্ছে দেখি বৃত্তি ধরে যোগ করা। তবে এখন তোমরা দেখি আগে প্রথমত দেখো যে বাইনারি যুগের সূত্রগুলো ব্যবহার করে কিভাবে বাইনারি যোগ করতে হয়। প্রথমে আছে 0 + 0 = 0। তারপর আছে 1 + 0 = 1, 0 + 1 = 1, 1 + 1 = 0, এবং সেই ক্ষেত্রে হাতের কি থাকে 1 থাকে। তো এই ক্ষেত্রে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে যখন দুটি 1 থাকবে অর্থাৎ দুটি 1 থাকবে তখন 0 হয়ে হাতের কি থাকবে 1 থাকবে। আর যখন 3টা 1 থাকবে অর্থাৎ 3টা 1 থাকবে আর কি, তখন 1 আবার হাতে 1 রাখতে হবে। তো এই পদ্ধতি অনুযায়ী যদি আমরা করতে যাই তাহলে সেই ক্ষেত্রে এই অঙ্কটা সবাই একটু দেখো যে এখানে কিন্তু দুইটা 1 আছে অর্থাৎ দুইটা 1 আছে, 1 আর 1 অর্থাৎ দুইটা 1 যোগ করলে কত হইতেছে 0। এই হচ্ছে 0। আর আমার হাতের কি থাকতেছে 1 থাকতেছে। তো হাতের 1 যখন আমি এখানে দিব তখন দেখো উপরে 0 নিচে 1 অর্থাৎ 0 এবং 1 অর্থাৎ 1 যোগ করলে কত হইতেছে 1। এই হচ্ছে 1। এরপর পরবর্তী যে লাইনটা আছে সেখানে আবার দেখা যাচ্ছে দুইটা 1 অর্থাৎ দুইটা 1 যোগ করলে কত হচ্ছে 0, আবার হাতের কি থাকতেছে 1 থাকতেছে। তাহলে দুইটা 1 যোগ করলে 0 এবং আমার ক্যারি বা হাতের 1। এই হাতের 1 আবার এখানে দিলে এখানে উপরে হচ্ছে 0 নিচে হচ্ছে 1। তাহলে আবার এই সূত্রটা করতেছে যে 0 এবং 1 যোগ করলে কত হচ্ছে 1। এরপর দেখা যাচ্ছে যে পরবর্তী লাইনে দুটি 1 রয়েছে, তাহলে আবার এই সূত্রটাই আমাকে ফেলতে হচ্ছে যে দুটি 1 যোগ করলে কত হচ্ছে 0, হাতের কি থাকছে 1 থাকতেছে। তো এই ক্ষেত্রে এখানে যেহেতু আর কোনো সংখ্যা নেই অতএব হাতের 1টা আমার এখানে দিয়ে দিতে হবে। তো তাহলে এই হচ্ছে এই পদ্ধতিতে আমার একটা যোগ। এখন এই যোগটা আসলে হয়েছে কিনা সেটা তুমি আবার প্রমাণ করতে পারো অতি ইজিলি, অর্থাৎ খুবই সহজভাবে। যেমন এখানে আছে কত আছে 1 0 1 0 1, অর্থাৎ আমি এখানে লিখবো 1 0 1 0 1। আসলে এই মানটার আগে তুমি দশমিক মানটা বের করে নিবা। তো দেখো প্রমাণটা আমি কেমনে করি এবং কেমনে আমি শিওর হবো যে আমার যোগটা হয়েছে। যেমন এটা হচ্ছে 1, 1-এর ডাবল হচ্ছে 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8 এবং 8-এর ডাবল 16। তো যেই সংখ্যা বা যেই মানের নিচে 0 দেখা যাচ্ছে সেই মানটা তুমি কেটে দাও। তাহলে যেই মানের নিচে আবার 1 আছে সেগুলো মান আমি যোগ করি। তাহলে 16-এর নিচে 1 আছে, আর 4-এর নিচে 1 আছে, আর আছে 1-এর নিচে 1। তাহলে 16 এবং 4 যোগ করলে হচ্ছে 20 আর হচ্ছে 21। 1 কত হচ্ছে আমার তাহলে 21। তাহলে এখানে আমার এই সংখ্যাটার মান নামতেছে কত আমার 21, অর্থাৎ এটার মান হচ্ছে আমার কত 21। তাহলে এটার মান তাহলে কত হবে দেখো, এটা আর এটা কিন্তু একই মান। তাহলে কিন্তু এটা যেহেতু একই 21, তাহলে এটারও কিন্তু কত নামবে 21ই নামবে। তাহলে 21 যোগ করলে কত হচ্ছে এই হচ্ছে 42। তাহলে এই অ্যান্সারটার মান হতে হবে 42, নচেত অঙ্কটা আমার যোগ করা ভুল হয়েছে বা ভুল হবে। তাহলে এখানে যে মানটা আছে এটাকে আমি যদি দেখতে যাই তাহলে 1 0 1 0 1 0। তাহলে এটা যদি আমি প্রমাণ করতে চাই তাহলে সেইভাবে 1 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16, 16-এর ডাবল 32। তো দেখো এখানে কিন্তু আমার 0 পড়তেছে 16-এর নিচে, আর 4-এর নিচে, আর হচ্ছে 1-এর নিচে। তো ওগুলো আমি বাদ দিব, 0 কাউন্ট করা যাবে না। তো কাউন্ট করতে হবে যেগুলোর নিচে 1 রয়েছে আর কি। তাহলে 32 আর 8, তাহলে 32 আর 8 হচ্ছে 40, আর হচ্ছে 2 42। এই হচ্ছে আমার এটার নাম হচ্ছে কত তোমার এই 42। অতএব এই যোগটা আমার পরিপূর্ণভাবে এবং সঠিকভাবে হয়েছে। এখন আরেকটি যে পদ্ধতি আছে বৃত্তি অনুযায়ী, সেই বৃত্তি অনুযায়ী যদি করতে যাই তাহলে আমি সেই অঙ্কটা আমি কেমনে করবো। তো দেখো বৃত্তি অনুযায়ী যদি আমি অঙ্কটা করতে যাই সেই ক্ষেত্রে যেমন আমি একটা মান লিখলাম 1 0 1 1, এখানে লিখলাম 1 1 0 1। যেমন এই ক্ষেত্রে আমাকে সবসময় মনে রাখতে হবে যে বাইনারির বৃত্তিগত বাইনারির বৃত্তি হচ্ছে, আমরা সবাই জানি বাইনারির বৃত্তি হচ্ছে 2। তো যখন দুটি সংখ্যা আমি যোগ করব তখন যদি বৃত্তির সমান বা বেশি হয় তখন আমাকে কি করতে হবে বৃত্তি বিয়োগ করতে হবে। আর যদি বৃত্তির চেয়ে কম হয় তাহলে সেটাই আমাকে অ্যান্সার হিসেবে লিখতে হবে। যেমন 1 আর 1 যোগ করলে কত হচ্ছে আমার 2 হচ্ছে। আমরা এমনি যখন স্বাভাবিকভাবে যোগ করি এই সূত্র ছাড়া যে 1 1 যোগ করলে কত হচ্ছে আমার 2, তাহলে বাইনারি বৃত্তি কত 2, তাহলে 2 বিয়োগ করতে হবে, কারণ যেহেতু বৃত্তির সমান বা অর্থাৎ যেহেতু বৃত্তির সমান হয়েছে তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 0, অর্থাৎ এখানে 0 ইউজ করতে হবে। আর যেহেতু এখানে আমি একটা বিয়োগের কাজ করছি বা করেছি সেহেতু আমার এখানে হাতে 1 থাকবে।
এই হাতের একটা আবার পরবর্তী লাইনে এসে যোগ করতে হবে। তাহলে যোগ করলে কি হবে, 1 আর 1, তাহলে আবার কিন্তু 1 আর 1 যোগ করলে কথা হচ্ছে আমার 2 হচ্ছে। তো সেম ক্ষেত্রে আবার ওই একইভাবে কি করতে হবে, 2 আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে আবার আমি কি করবো, আমি এখানে যে এই যে 2 যোগ করতে 2 হলো, এই 2টা কি করলাম, বিয়োগ করতে হবে, যেহেতু আমার বৃত্তির সমান হয়েছে, তাহলে আবার কিন্তু শূন্য। এখন দেখা যাচ্ছে পরবর্তী লাইনে যে হাতের এখানে আমি বিয়োগের কাজ করলাম, তাহলে সেক্ষেত্রে আবার হাতের কি থাকলো, 1 থাকলো। তাহলে এই একটা আবার এই লাইনে এসে যোগ হলে তাহলে আবার 2টা 1 হচ্ছে, অর্থাৎ 2টা 1 যোগ করলে আবার 2 হতেছে। তাহলে আবার 2 হলে আবার 2 বৃত্তি বিয়োগ, তাহলে আবার শূন্য। আর যেহেতু আমি আবার বিয়োগ করছি সেহেতু আমার আবার হাতের কি থাকলো, 1 থাকলো। তাহলে এই হাতের 1 পরবর্তী লাইনে যোগ করলে দেখা যাচ্ছে এইবার যে 3টা 1 হয়েছে। 3টা 1 হয়েছে মানে কি, বৃত্তির যে বেশি হয়েছে, অর্থাৎ বৃত্তির সমান বা বেশি হলে আমার কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এই হাতের একটা সহ যোগ করলে কত হয়েছে, 3 হয়েছে, 3। তাহলে 3 যদি হয় তাহলে বাইনারি বৃত্তি হচ্ছে 2, তাহলে 2টা আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত নামতেছে, 1, এই হচ্ছে 1। আর যদি বিয়োগ করলাম, বিয়োগ করার ফলে হাত কেটে আমার কি থাকবে, 1 থাকবে, এই হচ্ছে 1। আর এই ক্ষেত্রে আমার অঙ্কটা মিলছে কিনা বা মিলেছে কিনা কেমনে বুঝবো আমি, যেমন 1 এর ডাবল 2, এটার তোমার যদি আমরা দশমিক মান বের করি, যেমন 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 ডাবল 8। তাহলে এই সংখ্যাটার মান কত, দেখো যে যে সংখ্যার নিচে শূন্য আছে সেটা বিয়োগ করতে হবে, মানে বাদ দিতে হবে, সরি। তাহলে এখানে 4টা বাদ যাবে, থাকতেছে 8 আর 2 আর 1, 8 আর 2 10 আর 1 হচ্ছে, এই সংখ্যার মান হচ্ছে আমার কত, 11। এই সংখ্যার মান হচ্ছে আমার 11, তাহলে এই হচ্ছে 11, এই সংখ্যার মান হচ্ছে 11। আর এখানে কত হচ্ছে, এই সংখ্যার ক্ষেত্রে আমার 2 সংখ্যাটা বাদ যাবে, তাহলে 8 আর 4 12 আর 1 কত হচ্ছে, সেখানে 13 হচ্ছে। তাহলে 11 এবং 13 যোগ করলে কত হচ্ছে, 24। তাহলে এই ক্ষেত্রে আমাকে 24 হইতে হবে, না হলে অঙ্কটা ভুল হয়েছে। তাহলে এই মানটার আসলে এই মান কত নামে, 24 নামে গেলে, যেমন 1 1 এর ডাবল 2, 2 ডাবল 4, 4 ডাবল 8, 8 ডাবল 16। তাহলে দেখো 16 আর 8 হচ্ছে যে যে সংখ্যার নিচে 1 আছে আর কি, যেমন 16 এর নিচে শুধু আছে আর 8 এর নিচে আছে, তাহলে 16 আর 8 যোগ করলে হচ্ছে আমার 24, আর এগুলো সব শূন্য। তাহলে এই অঙ্কটার যোগ করা আমার একদম সঠিক হয়েছে। তাহলে এই দুইটি উপায়ের মধ্যে যে কোনো উপায়ে তুমি এই বাইনারি যোগ সম্পন্ন করতে পারো।